গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে একটা নতুন ব্লগে ওয়েলকাম। তো এখন হচ্ছে দেখো, আজকে রোদটা খুব হালকা, আর শীতকালের রোদ হালকা হলে ভাল লাগে না। একদম হালকা মানে একদম ক্লাউডি ওয়েদারটা। তো ঘরে জামা কাপড় একদম শোকানো যাচ্ছে না। তো ছাদে একটা দড়ির ব্যবস্থা করতেই হবে। আমি একটা দড়ির ব্যবস্থা করেছিলাম এইটা, বাট এটাতে কি হচ্ছে বলো তো, খুব নিচে হয়ে যাচ্ছে আর জামা কাপড়গুলো ঝুঁকে যাচ্ছে। তো আমি ভাবছি এই জায়গাটায় লম্বি একটা দড়ি টাঙাবো। তো দেখা যাক কতটা কি করতে পারি। আর তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমার মুখে দেখো পুরো একদম, জানি না কিরকম হয়েছে, আমার এরকম কিন্তু হয় না, পুরো একদম মানে কালো কালো পিগমেন্টেশনে ভরে গেছে মুখটা। তো দেখি একটা সেরাম মতন লাগাতে হবে কিছু। দেখছো পুরো কালো, আমি জানি না এটা কেন হচ্ছে, প্লিজ তোমরা জানিও। আমি কিন্তু এক্সেসিভ মেকআপ পার্সনও নয় যে আমি খুব মেকআপ লাগাই, সেটাও না, বাট মুখটা পুরো কালো কালো হয়ে গেছে। তো আজকে একটু বেরোবো, মায়ের সাথে বেরোবো, গড়িয়াহাট বেরোবো, কিছু কেনার আছে, মানে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো সেটার জন্য কিছু কিনতে হবে, কেনাকাটি আছে। আর তারপরে বিকেলে বোনের সাথে বেরোবো, মানে আমার মামার মেয়ের সাথে, মেজো মামার মেয়ের সাথে। তো ও যাবে দক্ষিণাপনে, একটু কাজ আছে। তো আমি বললাম তাহলে আমিও তোর সাথে যাব। ও বললো এসো দিদি, আমি বললাম যাবো বোন। তো চলো ব্লগটাকে তোমরা দেখতে থাকো। তো আমি আর মা বেরিয়ে পড়েছি। তো যাব হচ্ছে গড়িয়াহাট ঠিক না, যাব হচ্ছে লেক মলের ঠিক অপোজিটে এক দোকান আছে ইন্দ্রাণী বলে। ওটা আসলে হচ্ছে আমার মোটুমানির দোকান, মানে মোটুমানির দোকান না, মোটুমানি গিয়ে ওখানে একদম মানে মোটুমানিরই হয়ে গেছে, মানে সবাই আশপাশ দোকানগুলো সবাই চেনে। তো তোমাদের সাথে শেয়ার করব, চলো। ওটা হচ্ছে লেক মলের ঠিক অপোজিট ফুটে দিয়ে 2-4টে দোকান পরেই ওই দোকানটা ইন্দ্রাণী নাম। তোমাদের সাথে শেয়ার করছি গিয়ে। আর আমি আর মা যাচ্ছি, মা ক্যামেরাতে কিছুতেই আসতে চাইছে না। তো চলো যাও। তো এখন এই পণ্যশ্রী পার্ক ক্রস করছি। এটা হচ্ছে পণ্যশ্রী পার্ক আমাদের। বিকেলের দিকে মনে হয় 6টার পরে এখন এটা বন্ধ হয়ে যায়। আর তারপরে ওখান থেকে যাব হচ্ছে একটু রিনির সাথে দেখা করতে। তোমাদেরকে বললাম যে দক্ষিণাপন যাব, তো দক্ষিণাপন যাব, আমার জন্য ওয়েট করবে। মা বোধহয় বাড়ি চলে আসবে, তারপরে আমি রিনির সাথে দেখা করতে যাব। নেমে পড়েছি লেক মলের উল্টো দিকে গলিটার সামনে দিয়ে। এখন এই দর্পণের সামনেটা দিয়ে যাব। এই সামনে দিকেই হচ্ছে ইন্দ্রাণী বলে দোকানটা। তারপরে দেখতে দেখতে মা এই কাপের দোকানটা পেয়ে গেল। মা তো কোনো কাপের দোকান পেলে সেটাকে ছাড়ে না, আরম্ভ করে দিল নেওয়া স্টার্ট, দেখা স্টার্ট। এটা হচ্ছে এই ফার্স্ট দোকানটা, এই দর্পণের গলিটায় ফার্স্ট দোকানটা, মানে রাস্তার ওপরেই। এখান থেকে নিল বোধহয় 4-5 টাকা, কে জানে। তো এদিকটা হচ্ছে রাসবিহারী, আর এই সোজা গেলে দেখবে ইন্দ্রাণীর বড় করে বোর্ড লাগানোই আছে, ওই সামনে দেখতে পাচ্ছ লাল বোর্ডের মধ্যে সাদা দিয়ে লেখা। তো ওখানেই যাব। এটা হচ্ছে আমার মোটুমানিয়া এটার সন্ধান দিয়েছে। তো মোটুমানিকে তো এখানে সবাই চেনে, মোটামুটি সব কটা দোকানই এখানে চেনে, কেন যে মাসি স্কুল খুব কাছে সামনেই। তো এই যে হচ্ছে ইন্দ্রাণী। এবার এটার মধ্যে ঢুকে একটু দেখবো কি নেবে, মানে ঘাঁটবে, বহু জিনিস দেখবে। যাই, এই যে শুরু হলো শাড়ি দেখা, মানে এখন শাড়ি দেখার পর্ব চলবে। একটার পর একটা খোলাবে আর দেখবে, একটার পর একটা খোলাবে আর দেখবে, মানে সবই মোটামুটি নাবিয়ে নেবে কিন্তু একটাই, কিন্তু দেখবে হচ্ছে 1000টা, দেখে মানে মন ভরে না। কিন্তু এদের দোকানের কালেকশন খুবই সুন্দর, তোমরা ভিজিট করতে পারো। এটা মানে একদম লেক মলের উল্টো দিকেই রাস্তাটা দিয়ে, দেখো কত কালেকশন বার করে দেখিয়ে দিয়েছে একদম। এগুলো কিছু একটা বলছিল ভাগলপুরি কিছু একটা সিল্ক। তো এই সব বার করা আরম্ভ হয়ে গেছে, বার করে করে দেখেই যাচ্ছে। ফাইনালি বোধহয় একটা সিলেক্ট করেছে, নিয়েছে। তো তোমরা এই শপটাতে ভিজিট করতে পারো, এদের কালেকশন কিন্তু ইউজ। তারপর হয়ে গেছে শাড়ি টাড়ি নেওয়া, একটু যাই এবার প্রেমাবিলার দিকে, ইডলি খাই, আর একটু মা কি দোসা হয়তো খাবে, দোসা খাই। প্রেমাবিলাটা ওই সেম গলিতেই, মানে ওই লেক মলের অপোজিটে যে গলিটা যাচ্ছে সেটা দিয়ে সোজা চলে গেলে প্রেমাবিলা হচ্ছে বাঁ দিকে, আর
ইয়ে হচ্ছে, কলা পাতা হচ্ছে ডান দিকে। এই বসে আছি, ইডলি ইডলি ওয়েটিং ফর দ্য ইডলি। আর মা খাচ্ছে হচ্ছে ডোসা, আর এগুলো হচ্ছে দেখো মিনি ইডলি, ছোটো ছোটো। তো এখন আমরা এসছি, আমি আর রিনি একটু ব্লু টোকাই ক্যাফেতে কফি খাবো। তো আমার তো এই একই একই কফি খাই আমি, ক্যাপুচিনো। আর ও কি খাবে ও ডিসাইড করছে। এটার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, আর তার সাথে কি নেব জানি না, লেট হার ডিসাইড। কি অর্ডার করছিস রিনি? ভিয়েতনামিজ কফি আর ক্যাপুচিনো, আর একটা কিছু আমি ফিগার আউট করছি করে। এটা হচ্ছে রেজাল্ট। তো আমরা এখন ব্লু টোকাই থেকে কফি খেয়ে বেরোচ্ছি, টোকাই টোকাই করে। আমি আর রিনি বেরিয়েছিলাম একটু দক্ষিণাপনে কাজ ফাজ মিটিয়ে, এখন আমরা যাচ্ছি। হ্যালো, তো চলে এসেছি বাইরে থেকে, অনেকক্ষণই হয় চলে এসেছি। এখন বাজে হচ্ছে 8:45, না এখন বাজে 9:45, সরি 9:45। তো ওই এসছি 8:45 নাগাদ। রিনির সাথে দেখা করেছি, এক প্রস্তুত মায়ের সাথে খেলাম, আর এক প্রস্তুত রিনির সাথে খেলাম, পেট পুরো ফুল। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবে ভিডিওতে, যে আমি সিটি গোল্ডের দোকানে গেছিলাম, নট গোল্ড বাট সিটি গোল্ড। তো সিটি গোল্ডের দোকানে গেছিলাম, তো ওখানে কিনতে গেছিলাম কানের একটা ছোট্ট টপ, মানে বসানো মতন, মানে আমার ঝোলা আর ভাল লাগে না, ছোট্ট টপ বসানোর মতন। কিন্তু ওখানে গিয়ে কিনতে গেলাম টপ, কিন্তু কিনলাম কি দেখাচ্ছে, এই যে শ্রীহরি থেকে কিনলাম হচ্ছে এইটা, অনেক ডিসকাউন্ট দিচ্ছিল, কি 30% অফে দিচ্ছিল। এই দেখো এইটা, এ বাবা উল্টে পাল্টে গেছে কেমন, এমন করে দেখাচ্ছি যেন মনে হচ্ছে সোনা দেখাচ্ছি, বাট এইগুলো একদম সোনার মতনই হয়, দেখো দেখতে একদম সোনার ডিজাইনের, এরকম আর কি বসানো মতন থাকবে। অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম কানে একটা দুল, কিন্তু দেখে আমাদের মেয়েদের দেখেই এত লোভ লাগে জিনিসপত্র। এই যে আমি জানি না বুঝতে পারছো কি না, বাট হ্যাঁ এইরকমই ব্যাপারটা, এরকম এরকম আর কি, হ্যাঁ এরকম পাতা পাতা করা, আর কানটা হচ্ছে এরকম, কানের দুলটা হচ্ছে এরকম, ফোকাস নেই না, হ্যাঁ এরকম, আর এটা হচ্ছে এরকম বসানোর মতন। তো এটা কিনলাম, আর লোভ, আর এই দুটো চুড়ি কিনলাম, এই যে একটু ম্যাট গোল্ড কালারের, দেখো বুঝতে পারছো কিনা তোমরা, না বোঝা যাচ্ছে না, এই যে এরকম এরকম ডিজাইন করা আছে মাঝখানে, খুব হালকা আর কি, লাইট। এটা কিনেছি, এই দুটো চুড়ি কিনেছি, আর কিনেছি হচ্ছে আরও দুটো চুড়ি কিনেছি, সে দুটো আবার মায়ের জন্য নিয়ে এসেছি। আমার হাত মায়ের হাতের থেকে কিন্তু মানে দেখতে মনে হয় সরু, বাট মায়ের হাতের চুড়ির সাইজগুলো ছোট হয়। এটা আবার মায়ের জন্য নিয়ে এসেছি। এটার ডিজাইনটাও খুব সুন্দর, দেখো ভালো না? এটা একদম খুব নতুনত্ব ডিজাইনটা, বাট বোঝা যাচ্ছে না ক্যামেরাতে অতটা। এই যে এরকম, এই যে এরকম, এই দুটো কিনেছি মায়ের জন্যে, আর এইটা কিনেছি আমার জন্যে। নট গোল্ড বাট সিটি গোল্ড, বাট দেখো একদম সোনার মতন ডিজাইন এরা করে, ব্যাস এগুলোই কিনেছি। আর সেদিনকে তোমাদের সাথে বলেছিলাম না, সেই দিওয়ালির সময় আমি একটা জুতো অর্ডার করেছিলাম, সেগুলো দেখানো হয়নি, সে দিয়েছে 7 দিন আগে দিয়ে গেছে। সেই জুতোটা আমি আনপ্যাক করে নিয়েছি, বাট তোমাদেরকে বলেছিলাম আমি দেখাবো,
জুতোটা হচ্ছে এইটা রেড টেপের। আমার একটা সাদা স্নিকার্সের খুব মানে অনেক দিনের ইচ্ছা ছিল একটা সাদা স্নিকার্স নেব, তো এইটা কিনেছি রেড টেপের। আর এই জুতোটা হচ্ছে এরকম এমনি সিম্পল এরকম। তো ব্যাস এটাই কিনেছি। আর চলে এসেছি, পেট পুরো ফুল, ইডলি খেয়েছি, তারপরে রিনির সাথে বেরিয়েও খেয়েছি কি সাগো স্যান্ডউইচ যেটা খেয়েছি, পেট পুরো ফুল। আমি জানি না রাত্রে খেতে পারবো কিনা। তারপরে কফিও খেয়েছি। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই চ্যানেল, কমেন্ট ডাউন বিলো, আর see you guys in my next vlog. Till then, bye bye.